গতকাল কসবায় ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। চাকরিহারারা গতকাল ডিআই অফিস অভিযান করে এবং সেই জায়গায় আমরা দেখতে পাই পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের ওপর লাঠি চার্জ করা হয়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে চাকরিহারাদের। চাকরি চেয়ে শিক্ষকদের কপালে শেষমেশ জুটল মার। কসবায় ডিআই অফিসে তুলকালাম পরিস্থিতি। চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে গতকাল অশান্তির ছবি প্রকাশ্যে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে চাকরিহারাদের। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম তিনি কি বলেন আমরা শুনবো। আপনারা শিক্ষা দপ্তরে যাবেন, পুলিশ সরে যাবে, বলবে যে ভাঙচুর করে দিন, আপনারা ফাইল ছিঁড়ে ফেলে দিন, এটা পুলিশ বলতে পারে? সুতরাং আপনাদের কাজ, মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন যান গিয়ে শিক্ষা আপনারা স্কুলগুলোয় চলে যান, এই সব যারা করাচ্ছে তারা আপনার ক্ষতি করছে। সুজনবাবুর বন্ধু বিকাশ ভট্টাচার্য করেছেন বলেই আজকে আপনারা এত বড় বিপদে পড়েছেন। এটা উপলব্ধি করার চেষ্টা করুন। রাজনীতি করে কোনো লাভ নেই। কোর্টের মামলা আলাদা। আপনি এখানে হাজার চেষ্টা করে রাত্রে আমরা সবাই মিলে এই গরমের মধ্যে রাস্তায় শুয়ে পড়লেও কোর্টের কাজ কোর্ট করবে, সুপ্রিম কোর্টের কাজ, তাতে কোনো এফেক্ট হবে না। ওখানে বড় বড় লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে। সেই কাজটা হলো মূল কাজ। এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না। আমরা তো সহমত যে যারা আনটিন্টেড, তাদের ওপরে অন্যায় হয়েছে, তাদের চাকরি ফেরত পাওয়া উচিত, এটার মধ্যে তো কোনো দ্বিমত নেই। সেই অ্যাপিলটা কোর্টে করতে হবে। সেই অ্যাপিলটা ডিআই অফিস দখল করে হবে না, সেই অ্যাপিলটা শিক্ষা দপ্তর ঘেরাও করে হবে না। আমরা শুনবো তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য। যদি এই মবটা ঢুকতো ভেতরে, গেট ভাঙার চেষ্টা হয়েছে, তালা ভাঙার চেষ্টা হয়েছে, তো ভেতরে ঢুকলে পুলিশ সমালোচিত হতো যে পুলিশ দাঁড়িয়ে দেখছিল। এরপরে যখন পুলিশ তাদের সরিয়ে দিল, তাহলে পুলিশ কেন সরাবে? পুলিশকে যখন মারা হলো, একটা নিরস্ত্র পুলিশ, ভিডিও রয়েছে, আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও। পুলিশ নিরস্ত্র অবস্থায় তাকে একাধিক এই তথাকথিত হামলাকারী শিক্ষক মারলো, টানাটানি হলো, তার নিন্দা হলো না। কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো, দৃশ্যটি দেখতে খারাপ, কিন্তু তার নিন্দা হলো, কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না। সিপিএম জমানাটা ভুলে গেলেন? সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয়, গুলি চলতো, গুলি। সিপিএম জমানা ভুলে গেলেন কমরেড? লাঠি, গুলি, শিক্ষকদের ওপর অত্যাচার, অনাচার, বেতন না হওয়া, পেনশন না হওয়া, পেনশনের জন্য ঘুরে বেড়ানো, সেই সব দিনগুলো ভুলে গেলেন? আজকে 1 তারিখে বেতন হয়, করোনায় ক্লাস নিতে না হলেও বেতন দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনগুলো ভুলে গেলেন? উত্তরপ্রদেশে পুলিশ লাঠিচার্জ করে, শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করে। সিপিএম এর জমানায় ত্রিপুরায় 10,323 জনের চাকরি চলে যায়, প্যানেল বাতিল হয়, কোনো ব্যবস্থা সিপিএম করে না, বিজেপি করে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সেইটা এদের সহ্য হচ্ছে না। তারা চায় এই অরাজকতা থাকুক। সেই কারণে এটাকে, এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছে, রাজ্য সরকার যে চেষ্টা করছে, তার আগে অশান্তি গন্ডগোল তৈরি করার জন্য এই পরিকল্পিত হামলা। শিক্ষককে পুলিশের লাঠি পেটার সমালোচনা করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন পুলিশের আরো সংযত হওয়া উচিত ছিল। আর কি বলেছেন তিনি শুনবো। এখন এটা তো অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। এটা আন্ডার এনি সার্কামস্টান্স, আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত। এটা অত্যন্ত কঠিন সময়, টেস্টিং দেয়ার পেশেন্স। তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয়। গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে, তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে। ওইটাও যেমন কাম্য নয়, এট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। গতকালের কসবা কাণ্ড নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। তো শিক্ষকদের চাকরি চলে গেছে, তার উপর এই সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের উপর যে ধরনের লাঠিচার্জের মতো ঘটনা ঘটলো,
আজকে বাংলার শিক্ষা জগতের কালো দিন। এবং তারপরে পুলিশ নাকি বলেছে আইন ভাঙলে এই ধরনের নাকি লাঠিচার্জ হবে। যখন এই যে তাণ্ডব চলছিল তখন আপনার আইন কোথায় ছিল? সিএ এর সময় যখন ট্রেন পোড়ানো হচ্ছিল, লাইনগুলোকে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছিল, তখন আপনার আইন কোথায় ছিল? আচ্ছা, অতদূর যেতে হবে না, অনেক দূর তো মুর্শিদাবাদ আপনি দেখতে পারেন না, আপনার চোখে নেওয়া হয়েছে। আপনার রাজভবনের সামনে, আমার রাজভবনের সামনে 144 ধারা, বর্তমানে 163 ধারা লাগু আছে বলে আমরা সবাই জানি। সেই ধারা ভেঙে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছিলেন, তখন আপনার আইন কি টেবিলের তলায় লুকিয়ে গেছিল? নাকি 3 বেলা ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে সকাল বিকাল দুপুর, সকাল দুপুর বিকেল বা রাত্রে দুটো করে হাওয়াই চটি চাটতে চাটতে আপনাদের এমন অবস্থা হয়ে গেছে যে আর মেরুদণ্ড বলে কিছু নেই? কমসে কম এই ধরনের কাজ করার পর নির্লজ্জের মতো মুখটা খুলবেন।